নমস্কার বন্ধুরা, সুমন টেস্টি কর্নারে আপনাদের স্বাগতম। চলুন আজকে রুই মাছের একটা দারুণ স্বাদে রেসিপি আপনাদের বলা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, জানতে পারবেন। মাছ ভালো করে ধোয়ার পর আমাদের এখানে লাগবে হলুদ গুঁড়ো, বেসন, লবণ, কাঁচা ডিম। তো প্রথমে আমরা এখানে বেসন দিয়ে দিলাম, এরপরে প্রয়োজন মতো আমরা এখানে হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এরপরে একটা কাঁচা ডিম ফাটিয়ে দিলাম এখানটায়। এরপর এটাকে ভালো করে মেখে, অর্থাৎ এমন করে মাখবো যাতে পুরো মিশ্রণটা মাছের গায়ে একদম লেগে যায়। এভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখার পর এটাকে আমরা কী করব, 10 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করার জন্য। এখানে আমরা নিয়েছি আদা, কাজু বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এবং জিরা এবং দু একটা রসুনের কোয়া দিয়েছি। রসুনের কোয়াটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এটাতে মিক্সিতে আমরা ভরে এইগুলোকে আমরা কী করে নেব, ভালো করে পেস্ট করে নেব এবং পেস্ট করার পরে এগুলোকে আমরা কী করব, আলাদা করে রেখে দেব, পরে আমাদের লাগবে। পেস্টটা খুব মিহি করে করবেন, এখানে যেমন দেখানো হচ্ছে। এরপরে কড়াইতে আমরা তেল নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা মাছটাকে নিয়ে এসে একে একে মাছগুলো আমরা ছেড়ে দিই। মাছগুলোকে আমরা ভেজে নেব। মাছগুলো এইভাবে ভাজলে বেশ একটু জুসি টাইপের হবে এবং আমি দেখাচ্ছি আপনাদের মাছ ভাজাগুলো সম্পূর্ণভাবে। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, বাট পুরো ভিডিওটা দেখুন। খুব সুন্দর একটা রান্নার ভিডিও হতে চলেছে। প্রত্যেকটা স্টেপে কীভাবে কী রান্না হচ্ছে সেটা দেখানো হয়েছে। মাছটাকে আমি দুভাবে ভেজে নিচ্ছি। প্রথমে এইভাবে লাল লাল হয়ে গেলে মাছটা আমার প্রথমে ভাজা হয়ে গেছে। এরপরে বাকি মাছগুলোকেও আমি এভাবে ভেজে নেব। আমি মাছটা সবজি দিয়ে খাবো, তাই আমার পছন্দের মতো আমি এখানে পটল, ঝিঙে, আলু নিয়েছি। এগুলোকে আমি এইভাবে ভেজে নেব। এখানে আমি হালকা হলুদ দিয়ে আমি মোটামুটি 60 থেকে 70% এখানটাই আমি ভেজে নেব, কারণ একদম 100% ভাজলে এগুলো গলে যাবে। তাই যেরকম দেখানো হয়েছে ভিডিওতে এরকম একটা আপনারা ভেজে নেবেন। ওর তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে সামান্য জিরে দিয়ে আমি সেটাতে ফোড়ন দিলাম। তেল লাগলে অল্প একটু তেল অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে যে মশলাগুলো আমরা রেখেছিলাম সেগুলো আমরা এখানটায় দিয়ে দিলাম ফোড়ন। 5-7 মিনিট আমরা এইভাবে এটাকে নাড়াচাড়া করব এবং এখানটায় আমরা 5-7 মিনিট এইভাবে কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমরা এখানটায় একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পর আমরা এখানটায় হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে এবং এখানটা দিয়ে দিলাম হালকা পরিমাণে ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা অপশনাল, দিতেও পারে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এরপর আমরা এখানটা একটু কাশ্মীরি লঙ্কা দেবো, জাস্ট রঙটা আনার জন্য। এটাও অপশনাল, দিতেও পারে নাও দিতে পারে, বা এটা দিলে বেশ কালারটা ভালো হয়। এরপর আমরা ভালো করে এটাকে আরেকবার ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে আমরা এই এখানটায় ভাজা সবজিগুলো দিয়ে দিব। দিয়ে আমরা এখানে কিছুক্ষণ 5-7 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব। এইখানে আমি ভাজতে ভাজতে শুকিয়ে গেলে আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি। সবগুলো দেখানো সম্ভব হয়নি। ভালো করে এইভাবে বেশ কয়েকবার আমরা একটু জল দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেওয়ার পর এবং মশলাটাকে ভালো করে ভাজার পর আমাদের রঙটা এরকম চলে আসবে। এবার এখানটায় আমরা আমাদের ভাজা মাছগুলোকে এক এক করে আমরা এখানটায় ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দেওয়ার পর আমরা মাছগুলোর ভেতরেও যাতে এই গ্রেভিটা চলে যায় সেই জন্য আমরা এখানে আরও 5-7 মিনিট এভাবে আলতো করে নেড়ে ফুটিয়ে নেবে। এখানে কিন্তু খুন্তিটা খুব সাবধানে নাড়তে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়, অর্থাৎ নিচ থেকে উপর থেকে এরকম আলতো করে খুন্তিটাকে নাড়তে হবে। কিছুক্ষণ রাখার পর দেখুন গ্রেভিটা এরকম দেখতে হবে। এটা শুকিয়ে এসেছিলো তাই অল্প পরিমাণে এখানটা জল দিয়েছি। জাস্ট আর 3-4 মিনিট হলেই আমাদের রান্না কমপ্লিট।
তবে এখানে একটা কথা বলে রাখি, এটা যখন আমার এখানে ঝোলটা ফুটছিল আমি আলাদা করে গুঁড়ো দুধের পাউডার আমি আলাদা করে গুলে নিয়েছি। গোলানো দুধ পাউডারটা আমরা আবার ছেড়ে দেব। তো এই জিনিসটা দিলে পরে স্বাদটা একটু বৃদ্ধি পায়। এটা আপনারা যারা খেতে চান না তারা নাও দিতে পারেন, তবে এটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো আমাদের ঝোল প্রায় কমপ্লিট, আর 2-3 মিনিট এভাবে আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পর এটা খাওয়ার জন্য উপযুক্ত। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আপনারা পাশে থাকুন এবং ভিডিওগুলো দেখুন, এবং আপনারা কমেন্টে কী কী ভিডিও দেখতে চান, কী কী রান্নার রেসিপি দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।